তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এলাম আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। তো আগামীকাল কিন্তু কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জয়েন্ট তো ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। তো ইডেন গার্ডেন্সে সন্ধ্যা সন্ধ্যা নয়, বিকেলবেলা ম্যাচটা শুরু হবে। তো এই ম্যাচটা কিন্তু কলকাতা প্রথম ম্যাচ হচ্ছে, যেটা 3:30 থেকে শুরু হবে। তো ইডেন গার্ডেন্সে কিন্তু সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে। তো তোমরা যদি কেউ খেলা দেখতে গিয়ে থাকো বা দেখতে যাও, তাহলে কিন্তু এই ভিডিওটা যদি সেই ব্যক্তি কোনো দেখো, তাহলে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। তো এবার যদি প্রথম কথা বলা যায় যে কলকাতা নাইট রাইডার্সের মানে পিচ কেমন হবে, অর্থাৎ ইডেন গার্ডেন্সের পিচ কেমন হবে, তো পিচ রিপোর্ট যেটা সম্ভবত জানা যাচ্ছে ব্যাটিং পিচ হবে, যেটা আমরা আগের ম্যাচগুলোতে দেখেছি। তো সেই ব্যাটিং পিচ কিন্তু ব্যাটসম্যানদের সহায়তা করবে, এবং পাশাপাশি যত খেলা গড়াবে সেটা কিন্তু পিচটা কিছুটা স্লো হবে, এবং তার পাশাপাশি স্পিনারটা কিছুটা সহযোগিতা পাবে। তো এরকম পিচ আমরা আশা করতেই পারি। এবারে যদি পিচ পরিবর্তন হয়ে যায়, এবারে যেমন চেন্নাই ম্যাচে হয়ে গিয়েছিল, সেটা কিন্তু কিছু বলা যাচ্ছে না। তো পিচ যতক্ষণ না খেলছে, তো সেরকমভাবে এখন যে আইপিএলের সিচুয়েশান সেটা বলা যাবে না। তো এই আইপিএলে কিন্তু অনেক কিছুই ঘটছে, যেটা আগের আইপিএলে ক্রমশ ঘটেনি। যেমন তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ, ডেইলি যেভাবে ক্যাচ মিস হচ্ছে ভাই, এটা ভাই আইপিএল খেলা হচ্ছে না ক্যাচ মিস খেলা হচ্ছে, ক্যাচ প্র্যাকটিস, সেটা বোঝা খুব মুশকিল। আগের দিন একটা পাঞ্জাবে খেলা দেখছিলাম, তো সেই লাস্ট ওভারে শশাঙ্ক এবং ওই আশুতোষের ওই যারা লাস্ট ওভারটা বল করছিল, যেখানে ওই জয়দেব উনৎকট, সেখানে তিনটে ক্যাচ মিস হয়েছে। বন্ধুরা বুঝতে পারছো? তো সেসব কথা বাদ দিয়ে এবার যদি খেলার প্রসঙ্গে আসা যায়, তো প্লেইং ইলেভেনে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে পরিবর্তন হতে পারে। তো সেই কথাটা কেন বলছি না, কোনো রকম পরিবর্তন হতো না যদি না নীতিশ রানা এবং হর্ষিত রানা ফিরে আসতো। তো বন্ধুরা, নীতিশ রানা, হর্ষিত রানা ফিরে এসেছে, এবং তারা কিন্তু যে এসে বসে থাকবে সেরকম কিন্তু নয়। তারা কিন্তু এসেই প্লেইং ইলেভেনে সুযোগ পাওয়ার মতন তারা প্রবল দাবিদার। তো কারণ আবার দ্বিতীয়তম নীতিশ রানা তো মানে কলকাতা টিমের ভয়েস ক্যাপ্টেন। তো দেখা যাক কার জায়গাতে আসে। তো আমি অবশ্যই বলব ভেঙ্কাটেশ আয়ারের জায়গাতে আসবে, যেটা আমার মতামত। তো তোমাদের মতামত কি, তোমরা সেটা কমেন্টে জানাতে একদম ভুলো না। তো আর হর্ষিত রানা হচ্ছে ভৈভব আরোরার জায়গায় ঢুকবে, এবং ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে হয়তো বরুণ চক্রবর্তী এমনি থাকবে। তার সঙ্গে আর কোনো স্পিনার, আগের দিন যেমন অনুকূল রয়কে খেলিয়েছিল, সেই অনুকূল রয়কে না খেলে আজকে হয়তো ভৈভব আরোরাকে খেলে যেতে পারে। তো এবার দেখো, যতক্ষণ না ম্যাচ ঠিক হচ্ছে, সেটা তো প্লেইং ইলেভেন করা মানে একদমই মানে সঠিকভাবে বলা তো সম্ভব নয়। কোনো ইউটিউবারই বলতে পারবে না, কোনো বিশেষজ্ঞই বলতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত ম্যাচটা শুরু হচ্ছে। তো আমরা প্রেডিক্ট করতে পারি। তো এবার যদি প্লেইং ইলেভেনের কথা বলা যায়, কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন তো পাশের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো আমি মুখে বলে দিচ্ছি। তো ফিল সল্টের সাথে সুনীল নারিন ওপেন করবে, 3 নম্বর আঙ্কিশ রঘুবংশী, 4 নম্বরে আই থিঙ্ক শ্রেয়াস আয়ার, 5 নম্বরে নীতিশ রানা, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে আন্দ্রে রাসেল, 8 নম্বরে হচ্ছে মিচেল স্টার্ক, 9 নম্বরে ওই হর্ষিত রানা খেলবে, 10 নম্বরে হচ্ছে বরুণ চক্রবর্তী, এবং 11 নম্বরে আ বলতে ভুল করেছি, তো রমনদীপ সিং আগে ব্যাট করবে। তো রমনদীপ সিং খেলবে, আর ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে দেখা যাক বৈভব আরোরা বা যাই হোক অনুকূল রয়, সুয়েশ শর্মার মতো আমরা প্লেয়ার দেখতে পারি। তো কলকাতা নাইট রাইডার্স সহ আইপিএল টিমে যদি তুমি আপডেট পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমরা ইতিমধ্যে এই আইপিএলই খবর যেটা আমি শুরু করেছি, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে কিন্তু 200 সাবস্ক্রাইবার আমরা এই কিছুদিনের মধ্যে আইপিএল শুরু হওয়ার মধ্যেই পূর্ণ করতে পেরেছি। তো 1000 সাবস্ক্রাইবার আমরা খুব শীঘ্রই কমপ্লিট করতে পারবো। তোমরা পাশে থেকো। তো নিত্য নতুন খবর পাওয়ার জন্যে এবং সঠিক তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলো না। আজ ভিডিওটি এই পর্যন্তই। বাই, বাই। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। খেলা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জয়েন্ট। জয় KKR।